বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। যার অর্থ, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি একজন পুরুষ এবং একজন নারী হইতে। পরে তোমাদেরকে বিভক্ত করিয়াছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাহাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হইতে পারো। এজন্য নয় যে তোমরা একে অন্যকে ঘৃণা করিবে। তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি। নিশ্চয়ই আল্লাহ সকল কিছু জানেন, সমস্ত খবর রাখেন, তিনি সব কিছুর ব্যাপারে পুরোপুরি অবগত। পবিত্র কোরআনের এই আয়াত বলছে যে, হে মানব জাতি, আমি তোমাদিগকে সৃষ্টি করিয়াছি এক জোড়া পুরুষ এবং নারী থেকে। যার অর্থ, এই পুরো মানব জাতি জন্ম নিয়েছে মাত্র এক জোড়া পুরুষ এবং নারী থেকে। এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের সবার পূর্বপুরুষ একজনই। আল্লাহ তাআলা এখানে আরো বলেছেন যে, পরে তোমাদিগকে আলাদা করেছি বিভিন্ন জাতি আর গোত্রে, যাতে তোমরা পরিচিত হইতে পারো। এজন্য নয় যে তোমরা ঘৃণা করিবে আর একে অন্যের সহিত যুদ্ধ করিবে। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার করার মানদণ্ডটা হলো, এই আয়াত বলছে, বিচারের মানদণ্ডটা কোনো লিঙ্গ, গোত্র, বর্ণ বা সম্পদ নয়, কিন্তু মানদণ্ড হলো তাকওয়া, যার অর্থ আল্লাহকে মানা, ধর্মনিষ্ঠতা আর ন্যায়পরায়ণতা। আর যে ব্যক্তি বেশি ন্যায়পরায়ণ, বেশি ধার্মিক, বেশি আল্লাহকে মানে, আল্লাহর দৃষ্টিতে সে ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন। আর আল্লাহ সমস্ত খবর রাখেন আর সবকিছুর ব্যাপারে পুরোপুরি অবগত। এছাড়াও পবিত্র কোরআনে সূরা আল রুমের 22 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে, আর তাহার নিদর্শনাবলীর মধ্যে রহিয়াছে আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও তোমাদের বর্ণের বৈচিত্র্য। নিশ্চয়ই ইহাতে জ্ঞানীদের জন্য বহু নিদর্শন রহিয়াছে। পবিত্র কোরআন বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন বিভিন্ন প্রকারের ভাষা আর বিভিন্ন বর্ণ, কালো রঙের মানুষ, সাদা, বাদামি, হলুদ। আর এগুলো হলো নিদর্শন। মানুষের মধ্যে এই ভাষা আর বর্ণের বৈচিত্র্য অন্যকে ঘৃণা করার জন্য নয়, কারণ প্রত্যেকটি ভাষা, এই পৃথিবীতে যতগুলো ভাষা আছে তার প্রত্যেকটি সুন্দর। আপনার হাসি লাগতে পারে যদি ভাষাটা অন্যরকম লাগে, যদি আগে ভাষাটা না শুনে থাকেন তাহলে হাস্যকর লাগতে পারে, কিন্তু যে মানুষগুলো ওই ভাষায় কথা বলে তাদের কাছে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষা। তাই আল্লাহ বলেছেন, তিনি সৃষ্টি করেছেন বিভিন্ন প্রকারের ভাষা আর বর্ণ, যাতে করে তোমরা একে অন্যের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাও। আর পবিত্র কোরআনে সূরা আল ইসরার 70 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর আদমের সন্তানদের মর্যাদা দান করেছেন। আল্লাহ এটা বলেননি যে তিনি মর্যাদা দান করেছেন শুধু আরবদের অথবা আমেরিকানদের অথবা কোনো বিশেষ জাতিকে, বরং সর্বশক্তিমান আল্লাহ মর্যাদা দিয়েছেন আদম আলাইহিস সালামের সব সন্তানকে, সে যাই হোক, জাতি, গোত্র, বর্ণ বা লিঙ্গ। আর পৃথিবীর অনেক বিশ্বাস, পৃথিবীর অনেক ধর্মই বিশ্বাস করে যে আজকের মানুষ জাতি পৃথিবীতে এসেছে একটি মাত্র যুগল থেকে। তারা হলেন আদম আর হাওয়া আলাইহিস সালাম। তবে কিছু ধর্মবিশ্বাস আছে যেগুলো বলে যে শুধুমাত্র নারী জাতির অপরাধের কারণেই, অর্থাৎ হাওয়া আলাইহিস সালাম, শুধুমাত্র তার কারণেই মানুষ অপরাধ নিয়ে জন্মগ্রহণ করে। আর মানুষ জাতির এই অধপতনের জন্য তারা শুধুমাত্র নারী অর্থাৎ হাওয়াকে দায়ী করে। আসলে পবিত্র কোরআনে আদম এবং হাওয়া আলাইহিস সালামের ব্যাপারে অনেকবার বলা হয়েছে, কিন্তু এর প্রত্যেকটি জায়গাতেই এই অপরাধের দায়ভার দুজনের উপরই সমানভাবে দেওয়া হয়েছে। আদম এবং হাওয়া দুজনেই অপরাধী। আর পবিত্র কোরআনে সূরা আরাফে 19 থেকে 27 নম্বর আয়াতে উল্লেখ আছে, আদম আর হাওয়া আলাইহিস সালাম তাদের কথা বলা হয়েছে 1 ডজনেরও বেশি বার। পবিত্র কোরআন বলছে যে তারা দুজনেই আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করে অপরাধ করেছিল। তারা
দুজনেই অনুতপ্ত ছিল আর দুজনকে ক্ষমা করা হয়েছিল। এই অপরাধের জন্য তারা দুজনেই সমানভাবে দায়ী। পবিত্র কোরআনে আপনি এমন কোনো আয়াত খুঁজে পাবেন না যেখানে শুধু হাওয়া আলাইহিস সালামের উপর এই দায়টা দেওয়া হয়েছে। তবে পবিত্র কোরআনে একটা আয়াত আছে, সূরা তাহার 121 নম্বর আয়াতে বলা হয়েছে যে আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অমান্য করেছিলেন। তবে কোরআন পড়লে দেখতে পাবেন দুজনকেই এই অপরাধের জন্য সমানভাবে দায়ী করা হয়েছে। দুজনে অনুতপ্ত ছিল আর দুজনকে ক্ষমা করা হয়েছে। আর কিছু ধর্মবিশ্বাস এখানে বলছে যে যেহেতু হাওয়া আল্লাহর নির্দেশ অমান্য করেছিলেন আর মানুষ জাতির অপরাধের জন্য দায়ী, যেটার সাথে ইসলাম একমত না, আল্লাহ তাআলা নারীদের অভিশাপ দিয়েছেন আর বলেছেন যে তারা প্রসব বেদনা অনুভব করবে। অর্থাৎ কারো কারো মতে গর্ভধারণ একটা অভিশাপ, আর এই কথার সাথে ইসলাম একমত না। এবং পবিত্র কোরআন পড়লে আপনারা জানতে পারবেন সূরা নিসার 1 নম্বর আয়াতে বলা হয়েছে যে গর্ভ তোমাকে ধারণ করে তাকে শ্রদ্ধা করো। ইসলাম ধর্মে গর্ভধারণ কোনো নারীকে ছোট করে না, তাকে আরো বড় করে। পবিত্র কোরআনে সূরা লোকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ আছে যে হে মানব জাতি, আমি তোমাদের পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। কষ্টের পর কষ্ট বরণ করিয়া জননী সন্তানকে গর্ভে ধারণ করে এবং তাহার দুধ ছাড়ানো হয় 2 বৎসর বয়সে। এছাড়াও পবিত্র কোরআনে সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আছে আমি মানুষকে তাহার পিতামাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। কষ্টের সাথে জননী তাহাকে গর্ভে ধারণ করে এবং কষ্টের সাথে জননী তাহাকে জন্ম দেয়। গর্ভধারণ নারীকে বড় করে, কখনোই তাকে ছোট করে না। আর ইসলাম ধর্মে পুরুষ এবং নারী উভয়ই সমান। এছাড়া একটি হাদিস অনুযায়ী, যার উল্লেখ আছে সহিহ বুখারীতে 8 নম্বর খণ্ডে বুক অব আদাবের 2য় অধ্যায়ের 2 নম্বর হাদিস, একবার এক লোক আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, নবীজির কাছে গেলেন আর প্রশ্ন করলেন এই পৃথিবীতে আমি কাকে সবচাইতে বেশি ভালোবাসবো আর সহমর্মিতা জানাবো? নবীজি উত্তরে বললেন তোমার মা। লোকটা প্রশ্ন করলো এরপর কাকে? নবীজি বললেন তোমার মা। লোকটা আবার প্রশ্ন করলো তারপর কাকে জানাবো? নবীজি তৃতীয়বারের মতো উত্তর দিলেন তোমার মাকে। লোকটি আবার প্রশ্ন করলো এরপর কাকে জানাবো? তখন নবীজি বললেন তোমার বাবা। এক কথায় 75% ভালোবাসা, সন্তানের 4 ভাগের 3 ভাগ ভালোবাসা আর সহমর্মিতার দাবিদার হলেন মা। 25% অর্থাৎ 4 ভাগের 1 ভাগ ভালোবাসার দাবিদার বাবা। আরেক কথায় আমাদের মা গোল্ড মেডেল পাচ্ছেন, সিলভার মেডেল পাচ্ছেন, এমনকি ব্রোঞ্জটাও পাচ্ছেন। বাবাকে এখানে সন্তুষ্ট থাকতে হচ্ছে শুধু একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে। এই হলো ইসলামের শিক্ষা। ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান, কিন্তু সমান হওয়া মানে একই রকম কোনো কিছু নয়। অনেকের মধ্যে ভুল ধারণা আছে, বিশেষ করে যখন ইসলামে নারীদের নিয়ে কথা বলা হয়। অনেক মুসলিম আর অমুসলিমের এটা নিয়ে ভুল ধারণা আছে। এই ভুল ধারণাগুলো দূর করা যায় যদি আপনারা ঠিকভাবে কোরআন আর সহিহ হাদিস পড়েন। আমি আগেই বলেছি পুরুষ এবং নারী উভয়ই সমান, তবে সমান হওয়া মানে একই রকম কোনো কিছু নয়। আপনাদের একটা উদাহরণ দেই, যে ধরুন একটা ক্লাসে কিছু ছাত্র আছে, 2 জন ছাত্র, ধরুন এ আর বি, তারা দুজনেই প্রথম হলো আর তারা দুজনেই 100-র মধ্যে 80 নম্বর পেল। কিন্তু আপনি যদি পরীক্ষার খাতা দেখেন, মনে করেন 10টা প্রশ্ন ছিল, প্রত্যেকটাতে 10 নম্বর করে। প্রথম প্রশ্নে যার নাম এ সে 10-এ 9 পেল, যার নাম বি সে পেল 10-এর মধ্যে 7। তাহলে 1 নম্বর প্রশ্নে যার নাম এ সে বি এর চাইতে সুবিধাজনক অবস্থানে আছে। 2 নম্বর প্রশ্নে যার নাম বি সে 10-এ পেল 9 আর যার নাম এ সে পেল 10-এ 7। তাহলে 2 নম্বর প্রশ্নে যার নাম বি সে এবার থাকলো কিছুটা সুবিধাজনক অবস্থানে। এর পরের 8টা প্রশ্নেই দুজনেই 10-এর ভেতর 8 পেল। এখন যদি এই দুজনের সবগুলো প্রশ্নের নাম্বার যোগ করেন, দুজনেই 100-র মধ্যে পেল 80। যদি ভালো করে দেখেন এ আর বি এই দুজন ছাত্রই সব মিলিয়ে সমান। কিছু কিছু প্রশ্নে এ কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে, কিছু কিছু প্রশ্নের উত্তরে বি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে, কিন্তু সব মিলিয়ে দুজনই সমান। একইভাবে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী উভয়ই সমান। ইসলাম ধর্মে ভ্রাতৃত্ব শুধু একথাই বলে না যে
পুরুষ আর নারী উভয় সমান। ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্ব বলে যে জাতি গোত পাশাপাশি পুরুষ আর নারীও সব মিলিয়ে সমান। ইসলামে পুরুষ এবং নারী সমান। তবে কিছু কিছু ক্ষেত্রে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে, কিছু ক্ষেত্রে নারী সুবিধাজনক অবস্থানে আছে। তবে সব মিলিয়ে তারা দুজনেই সমান। যেমন ধরুন, যদি আমার ঘরে ডাকাত এসে ঢোকে, আমি কথা বলবো না যে আমি নারীর অধিকারে বিশ্বাস করি, আমি নারী স্বাধীনতায় বিশ্বাস করি, আর তাই আমার বোন, আমার স্ত্রী, আমার মা গিয়ে ডাকাতের সাথে যুদ্ধ করবে। কারণ আল্লাহ পবিত্র কোরআনে সূরা নিসা 34 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে নারীর চেয়ে বেশি শক্তি দিয়েছেন, অর্থাৎ পুরুষের শক্তি নারীর চেয়ে বেশি। তাহলে শক্তির কথা বলা হলে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে। যেহেতু তাদের শক্তি বেশি দেওয়া হয়েছে, তাই পুরুষের দায়িত্ব হলো নারীকে রক্ষা করা। এখানে পুরুষ আছে সুবিধাজনক অবস্থানে। ভালোবাসা আর সহমর্মিতার কথা বলা হলে বাবা মার প্রতি সন্তানের ভালোবাসা, নারী কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে। আমি আগেই বলেছিলাম যে মা 3 গুণ বেশি ভালোবাসা আর সহমর্মিতা পান বাবার তুলনায়। এখানে নারী সুবিধাজনক অবস্থানে। তবে সব মিলিয়ে আপনি দেখবেন যে নারী আর পুরুষ ইসলাম সমান। আর বিস্তারিত জানার জন্য আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন। আমি ইসলামে নারীর অধিকার নিয়ে বক্তৃতা দিয়েছি। এটা কি আধুনিক না সেকেলে, এটা প্রথম অংশ, অর্থাৎ আমার লেকচার। আর দ্বিতীয় অংশে আছে প্রশ্নোত্তর পর্ব। এখানে এই ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে। আর মানুষের মনে যে ভুল ধারণাগুলো আছে সেগুলোকে এখানে দূর করা হয়েছে। আর এই লেকচারে আমি নারী জাতির অধিকারগুলোকে ইসলাম অনুযায়ী 6 ভাগে ভাগ করেছি। আধ্যাত্মিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, আইনগত অধিকার, শিক্ষাগত অধিকার এবং রাজনৈতিক অধিকার। আর আমি এখানে বলেছি যে সব মিলিয়ে পুরুষ এবং নারী উভয় সমান। ইসলামের সর্বশক্তিমান স্রষ্টার ধারণা, আল্লাহ তাআলার ধারণা এমন নয় যে সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন একজন দেবতা কোনো বিশেষ জাতির কাছে অথবা বিশেষ কিছু লোকের কাছে। পবিত্র কোরআনের সূরা ফাতিহায় উল্লেখ আছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালকের। এখানে সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হচ্ছে রাব্বুল আলামিন, জগৎসমূহের প্রতিপালক। আর পবিত্র কোরআনের শেষ সূরা অর্থাৎ সূরা নাসের 1 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি শরণ লইতেছি মানব জাতির প্রতিপালকের কাছে। সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন এই পৃথিবীর সমগ্র মানব জাতির প্রতিপালক, কোনো বিশেষ গোত্রের প্রতিপালক নয় অথবা কোনো বিশেষ জাতি। আর পবিত্র কোরআনে এমন অনেক আয়াত আছে যেখানে শুরুতেই বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আর আমি আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম যার শুরুতেই ছিল ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আর আল্লাহ তাআলার পবিত্র কোরআনে সূরা আল বাকারার 168 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, পৃথিবীতে যাহা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু তাহা তোমরা আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কারণ নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। ইসলামে পৃথিবীর সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য রয়েছে একটি নৈতিক অনুশাসন, রয়েছে একটি নৈতিক নিয়ম। আর এই অনুশাসনে পৃথিবীতে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখা সম্ভব পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে। পবিত্র কোরআনে সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ আছে যে যদি কেউ অন্য কাউকে হত্যা করে এবং যদি সেটা নরহত্যা অথবা ধ্বংসাত্মক কাজের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো, সব মানুষকেই। আর যদি কোনো ব্যক্তি কারো জীবন বাঁচায়, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই বাঁচালো, সব মানুষকেই। পবিত্র কোরআন বলছে যদি কোনো লোক কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, সে যাই হোক তার জাতি বা গোত্র বা বর্ণ বা ধর্ম, যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে আর এটা যদি নরহত্যার অপরাধ অথবা ধ্বংসাত্মক কাজের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করবে।
আর কেউ যদি কোনো মানুষের জীবন বাঁচায়, হোক সে মুসলিম বা অমুসলিম, যে কোনো গোত্র, বর্ণ বা ধর্মের, তাহলে সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। পবিত্র কোরআনে এরকম অনেক নৈতিক আচরণের কথা বলা আছে, যাতে করে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় থাকে পুরো বিশ্ব জগতে। পবিত্র কোরআন বলছে যে কারো ডাকাতি করা উচিত না, এটা একটা অপরাধ, এটা একটা অন্যায়। ইসলামে জাকাতের একটা নিয়ম রয়েছে, যে কোনো একজন ধনী ব্যক্তি যার কাছে তার নিসার অপেক্ষা বেশি সম্পদ আছে, 85 গ্রাম সোনা, সেই ধনী ব্যক্তি তখন সেই সম্পদের 2.5% প্রতি হিজরি সালে দান করবে। যদি পৃথিবীর প্রত্যেকটি মানুষ জাকাত দিত, তাহলে এই পৃথিবীতে দারিদ্র বলে কিছু থাকতো না, তাহলে এই পৃথিবীতে একজন মানুষও অনাহারে মারা যেত না। أريت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم। তাহলে এই পৃথিবীতে একজন মানুষও অনাহারে মারা যেত না। পবিত্র কোরআন বলছে তোমার প্রতিবেশীকে ভালোবাসো এবং সাহায্য করো। পবিত্র কোরআনে সূরা মাউনের 1 থেকে 7 নম্বর আয়াতে উল্লেখ আছে যে أريت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। তুমি কি দেখিয়াছ তাহাকে, যে ব্যক্তি কর্মফলকে অস্বীকার করে এবং যে ইয়াতিমকে রূঢ়ভাবে তাড়াইয়া দেয় এবং যে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ দেয় না। দুর্ভোগ তাহাদের যাহারা সালাত সম্পর্কে উদাসীন, দুর্ভোগ তাহাদের যাহারা লোক দেখানোর জন্য উহা করে এবং গৃহস্থালীর প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানে বিরত থাকে। পবিত্র কোরআন বলছে যে দুর্ভোগ তাহাদের যাহারা গৃহস্থালীর ছোটখাটো কাজেও কাউকে সাহায্য করে না। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি মুসলমান নয় যে তার প্রতিবেশীদের অনাহারে রেখে নিজে ভরপেটে শুয়ে থাকে। তার অর্থ, কোনো ব্যক্তি যদি ভরপেটে ঘরে ঘুমিয়ে থাকে, অর্থাৎ সে ভালো খাবার খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের নির্দেশ মেনে চলে না। পবিত্র কোরআন বলছে যে তোমরা অমিতব্যয়ী হও না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইসরা 26 এবং 27 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে তোমার সম্পদের অপব্যয় করিও না একজন অমিতব্যয়ী লোকের মতো, কারণ নিশ্চয়ই অপব্যয়কারী অমিতব্যয়ী লোক হলো শয়তানের ভাই। আপনি যদি অপব্যয়ী হন, তাহলে অবশ্যই আপনি সর্বজনীন ভ্রাতৃত্বে ব্যাঘাত ঘটাবেন। কারণ স্বাভাবিকভাবেই যদি কেউ অপব্যয় করে, তাতে করে বিদ্বেষ তৈরি হয় আর শত্রুতা তৈরি হয়। এতে করে ভাইদের মধ্যে ঈর্ষা জন্মায়। একজন মানুষ ডাকাতি করবে না, সে অন্যের উপকার করবে, সে তার প্রতিবেশীদের সাহায্য করবে। এই সবগুলোই হলো পবিত্র কোরআন অনুযায়ী নৈতিক আচরণ। কোরআনের পরে আরো বলছে যে তোমরা ঘুষ দেবে না। পবিত্র কোরআনের সূরা বাকারার 188 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমরা একে অন্যের সম্পদ গ্রাস করিও না এবং পেশ করিও না উহা বিচারকদের নিকট, যাহাতে তোমরা অন্য মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো। অর্থাৎ তোমাদের সম্পদ ব্যবহার করে বিচারকদের ঘুষ দিও না, যাতে করে তোমরা অন্য মানুষের সম্পত্তি গ্রাস করতে পারো। আপনার ভাইয়ের সম্পত্তি গ্রাস করাটাকে ইসলাম মেনে নেয় না। আর পবিত্র কোরআনে সূরা মাইদার 90 নম্বর আয়াতে উল্লেখ আছে যে يا أيها الذين آمنوا হে মুমিনগণ, إنما الخمر والميسر নিশ্চয়ই মদ এবং জুয়া, والأنصاب والأزلام মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণায়ক স্বর, رجس من عمل الشيطان এ সবই শয়তানের কার্য। فاجتنبوا لعلكم تفلحون। উহা বর্জন করো যাতে সফল কাম হতে পারো। পবিত্র কোরআন বলছে তোমরা পুরোপুরি বর্জন করো মাদকদ্রব্য, অ্যালকোহল, ড্রাগস, বর্জন করো জুয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক স্বর, এই সব কিছু শয়তানের কার্য। আর আমরা জানি যে মাদকদ্রব্য হলো এই সমাজের যাবতীয় অপরাধগুলির অন্যতম একটি কারণ। এর ফলে সর্বজনীন ভ্রাতৃত্বের ব্যাঘাত ঘটে। আর বিভিন্ন পরিসংখ্যান আমাদের বলে দেয় যে আমেরিকায় প্রতিদিন গড়ে 1900টারও বেশি ধর্ষণের ঘটনা ঘটে থাকে। আর এর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ভিকটিম অথবা যে ধর্ষক একজন মাতাল থাকে।
আমেরিকার পরিসংখ্যান আমাদের বলে যে আমেরিকায় 8% অজাচার হয়। অর্থাৎ আমেরিকায় প্রতি 12 বা 13 জন লোকের মধ্যে অন্তত একজন অজাচারে লিপ্ত হয়েছে। অর্থাৎ নিষিদ্ধ আত্মীয় স্বজনের মধ্যে যৌন সংসর্গ, বাবা আর মেয়ে, ছেলে আর মা, ভাই আর বোন। আর বেশিরভাগই, প্রায় সবগুলো ক্ষেত্রেই এই ঘটনাগুলো ঘটে মাতাল অবস্থায়। এখন পৃথিবীতে এইডস ছড়ানোর একটা কারণ হলো মাদকদ্রব্য। সেজন্য পবিত্র কোরআন বলছে মাদকদ্রব্য এবং জুয়া এই সবই শয়তানের কাজ, এগুলো বর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। যদি এইসব খারাপ কাজ বর্জন করো, সার্বজনীন ভ্রাতৃত্ব থাকবে পুরো বিশ্ব জুড়ে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইসরার 32 নম্বর আয়াতে বলেছেন যে আর তোমরা জিনার নিকটবর্তী হইও না, কারণ ইহা নিকৃষ্ট আচরণ, ইহা ক্ষতিকর আর অন্যান্য ক্ষতির পথগুলো খুলে দেয়। ইসলাম জিনা করার বিরুদ্ধে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে या अय्युहल्लज़ीना आमनू, হে মুমিনগণ, কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে, কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। কোন নারী অপর কোন নারীকে যেন উপহাস না করে, কেননা সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। একে অপরকে দোষারোপ করিও না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডাকিও না। অনুমান হতে দূরে থাকো, কারণ বেশিরভাগ ক্ষেত্রে অনুমান করা পাপ। অপরের গোপন বিষয় সন্ধান করিও না, অপরের পশ্চাতে নিন্দা করিও না, তোমরা একে অপরের পশ্চাৎ থেকে নিন্দা করিও না। তোমরা কি তোমাদের মৃত ভ্রাতার গোশত খাইতে চাহিবে? কোরআন বলছে যে যদি পেছন থেকে নিন্দা করেন, যদি কারো পেছনে থেকে তার নামে নিন্দা করেন, তাহলে আপনি যেন আপনার মৃত ভাইয়ের গোশত খেলেন। আর নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া দ্বিগুণ অপরাধ। মৃত কোনো কিছুর গোশত খাওয়া এমনিতে নিষিদ্ধ, আর মৃত ভাইয়ের গোশত খাওয়া হলো দ্বিগুণ অপরাধ। এমনকি নরখাদকরা যারা মানুষের গোশত খায়, তারাও তাদের মৃত ভাইয়ের গোশত খায় না। তাই যদি পেছনে নিন্দা করেন, যদি আপনি কারো পেছন থেকে তার নিন্দা করেন, এটা তখন দ্বিগুণ অপরাধ, আপনার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। আর পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এগুলোকে তোমরা সবাই ঘৃণা করো, কেউ এগুলোকে পছন্দ করো না। পবিত্র কোরআনে সূরা হুমাজার 1 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে অন্য লোকের নিন্দা করে। নৈতিক আচরণের এই সমস্ত নিয়ম কানুনগুলি যেগুলো পবিত্র কোরআন ও সহিহ হাদিসে আছে, এগুলো সর্বজনীন ভ্রাতৃত্বকে লালন করে। সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলার পাশাপাশি ইসলাম ধর্মের একটা বৈশিষ্ট্য হলো যে ইসলাম ধর্ম তার কাজেও এই কথা বজায় রাখে। মুসলমানদের উচিত সর্বজনীন ভ্রাতৃত্বকে কাজেও করে দেখানো। দিনে 5 বার সালাহ আদায়ের মাধ্যমে, সালাহ আদায়ের মধ্য দিয়ে আমরা সর্বজনীন ভ্রাতৃত্বকে লালন করি। এছাড়াও সহিহ বুখারীর প্রথম খণ্ডে বুক অব আজানে 75 নম্বর অধ্যায়ের 692 নম্বর হাদিসে উল্লেখ আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমরা যখন সালাহ আদায় করতাম, পাশের লোকের কাঁধের সাথে আমাদের কাঁধ লেগে যেত, আমাদের পা পাশের জনের পায়ে লাগতো। আমাদের প্রিয় নবীজি বলেছেন, সুন্নাহ আবু দাউদে উল্লেখ আছে প্রথম খণ্ডে বুক অব সালাহ 245 নম্বর অধ্যায়ের 666 নম্বর হাদিসে আমাদের প্রিয় নবীজি বলেছেন, সালাহ আদায়ের আগে তোমরা সমান লাইনে দাঁড়াও, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, আর সেখানে শয়তানের যাওয়ার জন্য কোনো খোলা জায়গা বা রাস্তা রেখো না। আমাদের নবীজি বলেছেন সালাহ আদায়ের সময় তোমরা পাশাপাশি দাঁড়াও, আর সেখানে শয়তানে যাওয়ার জন্য কোনো রাস্তা রেখো না। নবীজি সেই রকম কোনো শয়তানের কথা বলছেন না যাকে আপনারা ওনিডা টিভির অ্যাডে দেখেছেন। ওনিডা টিভির অ্যাড দেখেছেন, দুটো সিংহের একটা লেজওয়ালা শয়তান। আমাদের নবীজি এই ধরনের শয়তানের কথা বলেননি। এখানে শয়তান হলো বিভিন্ন বৈষম্য, জাতিগত, গোত্রগত, বর্ণগত, সম্পদের। সেখানে হতে পারে যে তারা ধনী বা গরিব, সে হোক রাজা বা ফকির। আপনি যখনই নামাজ আদায় করেন, যখনই সালাহ আদায় করেন, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ান, যাতে করে ভ্রাতৃত্ব আরো দৃঢ় হয়। যেসব বৈষম্য জাতির, গোত্রের, বর্ণের, সম্পদের, সেগুলো আপনাদের মধ্যে থাকবে না। আর বিশ্বজনীন ভ্রাতৃত্বের
সবচেয়ে বড় উদাহরণ হলো ইসলাম ধর্মের তীর্থযাত্রা অর্থাৎ হজ পালন করা। প্রায় 25 লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেই সময় মক্কায় আসে হজ পালনের জন্য। মানুষ আসে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। আর এই সময় তারা 2 খণ্ডের সেলাই ছাড়া কাপড় পরেন, আর কাপড়টা সাদা রঙের। এখানে আপনার বোঝার উপায় নেই আপনার পাশে যে আছে সে রাজা না ফকির। এটা বিশ্বজনীন ভ্রাতৃত্বের সবচেয়ে বড় দৃষ্টান্ত। পৃথিবীর এটাই সবচেয়ে বড় লোক সমাগম। প্রতি বছর 25 লক্ষ মানুষ সেখানে জড়ো হয়। আর আপনার পাশে যে লোক দাঁড়িয়ে আছে আপনি বুঝতেই পারবেন না সেই লোক রাজা না ফকির। সেখানে হোক তারা ধনী বা গরিব, কালো বা সাদা, আপনি পৃথিবীর যে জায়গা থেকে আসেন আপনারা সবাই একই রকম কাপড় পরবেন।